এসপ্ল্যানেড থেকে শিয়ালদহ সুড়ঙ্গের কাজ প্রায় শেষ। বসবে লাইন। কবে চালু হবে মেট্রো পরিষেবা? হাওড়া ময়দান থেকে সেক্টর 5 পর্যন্ত মেট্রো পরিষেবা যে অংশ মাটির নিচে দিয়ে যাবে সেখানে দুটি সুড়ঙ্গ রয়েছে। তার মধ্যে পূর্বমুখী সুড়ঙ্গের কাজ অনেকদিন আগেই শেষ হয়েছে। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা আর ব্যঞ্জনা। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড এবং শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর 5 পর্যন্ত মেট্রো চলছে। এসপ্ল্যানেড থেকে শিয়ালদহ সুড়ঙ্গ পথে জুড়লেই হাওড়া ময়দান থেকে সোজা পৌঁছে যাওয়া যাবে সেক্টর 5-এ। কিন্তু এই অংশের কাজ আটকে বহুদিন। বউবাজারে বিভিন্ন সময়ের বিপর্যয়ের কারণে মেট্রোর কাজ বারবার থমকে গিয়েছে। অবশেষে এসপ্ল্যানেড এবং শিয়ালদহের মধ্যেকার সুড়ঙ্গের কাজ প্রায় শেষ হয়ে গিয়েছে। একই সঙ্গে চলবে লাইন পাতার কাজও। জটিলতার কারণে আটকে থাকা এই অংশের পরিষেবা খুব শীঘ্রই চালু হবে আশাবাদী মেট্রো রেল কর্তৃপক্ষ। তাদের একাংশের মতে আগামী বছরের শুরুর দিকেই চালু হয়ে যেতে পারে পরিষেবা। মঙ্গলবার কলকাতা মেট্রোর জেনারেল ম্যানেজার পি উদয় রেড্ডি, KMRCL এর ম্যানেজিং ডিরেক্টর অনুজ মিত্তল মেট্রোর কাজ পরিদর্শনে গিয়েছিলেন। কাজের অগ্রগতি দেখে খুশি মেট্রো কর্তৃপক্ষ। সূত্রের খবর, আগামী বছর অর্থাৎ 2025 সালের প্রথম দিকেই গ্রিন লাইনের এই অংশের কাজ শেষ করে পরিষেবা চালু করা সম্ভব হবে। হাওড়া ময়দান থেকে সেক্টর 5 পর্যন্ত মেট্রো পরিষেবায় যে অংশ মাটির নিচ দিয়ে যাবে সেখানে দুটি সুড়ঙ্গ রয়েছে। তার মধ্যে পূর্বমুখী অর্থাৎ সেক্টর 5 মুখী সুড়ঙ্গের কাজ অনেকদিন আগেই শেষ হয়ে গিয়েছে। লাইন পাতাও শেষ। ওই সুড়ঙ্গ দিয়ে মেট্রোর খালি রেক প্রায়ই যাতায়াত করে, কিন্তু বিপত্তি ঘটেছে পশ্চিমমুখী সুড়ঙ্গ খোঁড়ার সময়। এসপ্ল্যানেড থেকে শিয়ালদহমুখী ওই সুড়ঙ্গ কাটার সময় সমস্যা হয় বউবাজারের কাছে। 2019 সালে অগাস্ট মাসে সুড়ঙ্গ কাটার যন্ত্রের মাধ্যমে মাটি কাটার সময় ধস নামে বউবাজার এলাকায়। তড়িঘড়ি বন্ধ করতে হয় কাজ। নির্মীয়মান ওই সুড়ঙ্গের দৈর্ঘ্য 40 মিটার। 2022 সালের মে এবং অক্টোবরে ওই অংশ কাজ করার সময় দফায় দফায় ক্ষতিগ্রস্ত হয়। জল ঢুকে পড়ে সুড়ঙ্গের মধ্যে। বারবার বিপত্তির কারণে কাজ বন্ধ হওয়ায় এতদিনেও শিয়ালদহ এবং এসপ্ল্যানেডের মধ্যে পরিষেবা চালু করা সম্ভব হয়নি। পরে পর্যাপ্ত নিরাপত্তা এবং উন্নত মানের যন্ত্র প্রযুক্তি ব্যবহার করে ক্ষতিগ্রস্ত অংশের কাজ শুরু করেন মেট্রো রেল কর্তৃপক্ষ। সেই কাজ সম্পন্ন হওয়ার পরেই পরিষেবা চালু করার দিকে কয়েক ধাপ এগোলেন তাঁরা। শীঘ্রই পরিষেবা চালু হলে মানুষের দৈনন্দিন যাতায়াত অনেকটাই সহজ হবে। অন্যদিকে পরিবেশ বাঁচাতে বড় পদক্ষেপ কলকাতা মেট্রোর। চালু হলো সোলার প্ল্যান্ট। বড় পদক্ষেপ নিল কলকাতা মেট্রো। তোমরাও যদি নিত্যযাত্রী হয়ে থাকো তাহলে তোমাদের জন্য অপেক্ষা করছে সুখবর। এমনিতেই যত সময় এগোচ্ছে ততই একের পর এক সাফল্যের চূড়ায় উঠছে কলকাতা মেট্রো। এবারও সেটার ব্যতিক্রম ঘটল না। তবে এবার পরিবেশের কথা ভাবনা চিন্তা করে বড় পদক্ষেপ নিল কলকাতা মেট্রো। কার্বন নির্গমন হ্রাস করার লক্ষ্যে চমকপ্রদ পদক্ষেপ নিয়েছে কলকাতা মেট্রো। কার্বন নির্গমন কমাতে সোমবার কলকাতা মেট্রোর টালিগঞ্জ চত্বরে রুফটপ সোলার ফটোভোলটাইক পাওয়ার প্ল্যান্ট উদ্বোধনের কথা ঘোষণা করা হয়েছে। এই বিষয়ে মেট্রো রেলের এক মুখপাত্র জানিয়েছেন, 168 কিলোওয়াট গ্রিড সংযুক্ত প্ল্যান্টটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন এক উচ্চপদস্থ আধিকারিক। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেনারেল ম্যানেজার পি উদয় কুমার রেড্ডি। মূলত পরিবেশ দূষণ রোধ করতে এহেন পদক্ষেপ নেওয়া হয়েছে মেট্রো রেলের তরফে। এদিকে কলকাতা মেট্রোর এহেন পদক্ষেপকে কুর্নিশ জানাচ্ছেন সাধারণ যাত্রীরা। নতুন পদক্ষেপ প্রসঙ্গে মন্তব্য করেছে কলকাতা মেট্রো। এক আধিকারিক জানিয়েছেন, মেট্রো স্টাফ কোয়ার্টারের এসি ব্লকের 14টি বাড়ির ছাদে এই বিদ্যুৎ কেন্দ্র। আবাসিক কোয়ার্টার এলাকায় এ ধরনের উদ্যোগ এই প্রথম। এখানে যে সৌর বিদ্যুৎ উৎপাদিত হবে তা এই কোয়ার্টার কমপ্লেক্সে বিদ্যুৎ সরবরাহের পাশাপাশি সাবস্টেশনের সঙ্গে সংযুক্ত গ্রিডে সরবরাহ করা হবে। মেট্রো রেলওয়ে কর্তৃপক্ষ মেট্রো চত্বরে বিভিন্ন স্থানে অতিরিক্ত 27,000 কিলোওয়াট অর্থাৎ 27 মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের পরিকল্পনা ঘোষণা করেছে। এর মধ্যে স্টেশনের ছাদ, রেলওয়ে কোয়ার্টার, হাসপাতাল, অফিস ভবন, ডিপো, শেড এবং খালি জমি অন্তর্ভুক্ত থাকবে।
আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক 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 ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।